নমস্কার বন্ধুরা, আমি তুলিকা। হোম কুক উইথ তুলিকা চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি। একটা খুব টেস্টি এবং নিরামিষ রেসিপি। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে দেখাই। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন আজকে রেসিপিটা বানিয়ে দেখাই। আলু পেঁপে দিয়ে সয়াবিন রান্না দেখাচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করেছি, কেউ সর্ষের তেল ইউজ করতে পারেন। 5 চামচ তেল দিলাম। এবার শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিলাম একটু, তেজপাতা দিয়ে দেবো, আর একটু এলাচ, দারচিনি ক্রাশ করে নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দেবো। আর এক্ষেত্রে যে আলুটা ইউজ করেছি সেটা নতুন আলু, ছোট ছোট আলু। সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আগে, এবং সেদ্ধ করে নেওয়ার পর সেটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটা এভাবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। হলুদ দিলাম, 2 চামচ হলুদ দিলাম। জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। 2.5 চামচ দেবো। একটু মটরশুঁটিটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ দিলাম। এবার সয়াবিন সেদ্ধ করে জলটা একটু রেখেছিলাম, ওই জলটাই একটু ইউজ করছি। যে সয়াবিন সেদ্ধর জলটা কিন্তু কেউ ফেলবেন না, তাহলে সব উপকারটা বেরিয়ে যায়। সয়াবিনটা পারলে যদি মনে হয় আগে একটু ধুয়ে নিতে পারেন, কিন্তু সেদ্ধ করা জলটাকে কিন্তু ফেলে দেবেন না। একটু হিং দেব, মশলাটার মধ্যে হিং দেইনি, একটুখানি কড়াইয়ের ওপরে হিং দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু হিং দিলাম, আর একটু দেব। কেউ পছন্দ না করলে দেবেন না, হিং যদি না খান কেউ তাহলে দেবেন না। এবার ভালো করে কষিয়ে নেব একটু। তার আগে একটু চিনি দিয়ে দেবো। 2 চামচ চিনি দিলাম, ছোট চামচে 2 চামচ চিনি দিলাম। এবার পেঁপেটা এরকমভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি, পেঁপেটা দিয়ে দেবো। একটু বড় করে কেটেছি যাতে গলে না যায়।
আর একটু নুন দেব, আগে 1 চামচ নুন দিয়েছিলাম, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার সয়াবিন যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সয়াবিনটা সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রাখতে হবে। এবার ওই সয়াবিন সেদ্ধর জলটা আরেকটু দিয়ে দিলাম। এবার পুরো ভালো করে পুরো মশলাটা কিন্তু এই সয়াবিন আলু পেঁপের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখছি, মিডিয়াম ফ্লেমেই আছে গ্যাস। এবার একটু ঢেকে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এবার একটু খুলে দেখে নেব। বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেব। খুব পাতলা ঝোল কিন্তু হবে না, একটু মাখা মাখা মতন হবে, অল্প অল্প ঝোল হবে। খুব ইজি এবং খুব তাড়াতাড়ি একটা রান্না হয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে বন্ধুরা অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। বেশি ঝোল দেব না। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি লঙ্কাগুলো আর ভাঙছি না, গোটাই দিলাম, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ঝাল বেশি হয়ে যাবে। ঝাল, মিষ্টি, নুন এগুলো যে যেরকম খাবেন সেই অনুপাতে দেবেন। হ্যাঁ, এবার আরেকটু ঢেকে দিয়ে একটু ভালো করে ফুটে যাক। হ্যাঁ, একদম খুব ভালো করে ফুটে গেছে বন্ধুরা, খুলে দিলাম। আর এবার একটু নামানোর আগে ঘি দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা ঝোল কেউ করবেন না, একটু মাখা মাখা, মানে একটু ঘন ঘন ঝোল হবে। আর খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। নিরামিষের দিন এটাকে ট্রাই করবেন যদি নিরামিষ খাবেন, আর দুপুরবেলা একদম লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। তাহলে আলু পেঁপে দিয়ে সয়াবিন রান্না একদম রেডি। খুব কিন্তু টেস্টি হয়, অতি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। তাহলে গ্যাসটা এবার অফ করে দিচ্ছি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে আলু পেঁপে দিয়ে সয়াবিন বানিয়ে ফেলুন। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট। আর এরকম একটু হিং ব্যবহার করবেন যারা ভালো হিং খেতে ভালোবাসেন। আর ওই গরম মশলা ফোড়ন, আর অতি অবশ্যই একটু নামানোর আগে ঘি দেবেন। আর নিরামিষের দিন ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর লাঞ্চে একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিকে প্রেস করুন নোটিফিকেশান পাওয়ার জন্য। চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। তাহলে বন্ধুরা ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।